হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ইউজার রেজিস্ট্রেশন করতে হয় ফায়ারবেস ব্যবহার করে। আশা করি আপনারা সেই কাজটা করে নিয়েছেন। গত লেকচার ভিডিওটিতে যে প্রজেক্টটা আমি তৈরি করেছিলাম সেই প্রজেক্টটি এখানে ওপেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার আউটপুটটিও আপনারা এখানে এমুলেটরে দেখতে পাচ্ছেন। প্রথমে মেইন অ্যাক্টিভিটিতে সাইন ইনের জন্য অপশন রেডি করেছিলাম, যদিও সাইন ইনের কাজ এখনো আমরা করিনি। এবং এখানে আর ইউ রেজিস্টার্ড সাইন আপ টেক্সট ভিউ ক্লিক করলে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, এবং আমরা সাইন আপ অ্যাক্টিভিটির কাজ করে নিয়েছি, যেখানে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে পারবো। তো সেই জন্য আমি আরেকটা কাজ আপনাদের দেখাবো। এখানে ফায়ারবেস কনসোলে চলে যাচ্ছি, মাই লগ ইন অ্যাপ ডেমো যেই প্রজেক্টটি নিয়ে আমি কাজ করতেছি। রাইট, এখানে আপনারা অথেন্টিকেশনে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি একজন ইউজার এখানে রেজিস্টার আছে। এখানে তার ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, anisul2000s@yahoo.co.uk। তো লক্ষ্য রাখবেন আপনারা, আমি যখনই এইখানে আবার সাইন আপ করতে যাচ্ছি, সাপোজ anisul2010s সেম অ্যাড্রেস দিয়ে, সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আমি রেজিস্ট্রেশন করতে যাচ্ছি yahoo.co.uk। পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দিয়ে প্রবলেম নেই, বাট লক্ষ্য রাখবেন এক্স্যাক্টলি সেম ইমেল অ্যাড্রেস যেটা অলরেডি রেজিস্টার্ড সেটা আবার ব্যবহার করতেছি সাইন আপের জন্য। তো যখন আমি সাইন আপ অপশনে ক্লিক করব, এখানে দেখাচ্ছে রেজিস্টার ইজ নট সাকসেসফুল। কারণটা হচ্ছে কি, লক্ষ্য রাখবেন আমি সাইন আপ অ্যাক্টিভিটি দিয়ে নিয়ে যাচ্ছি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম। এখানে রেজিস্টার ইজ নট সাকসেসফুল দেখাচ্ছে, কারণ অলরেডি এই অ্যাকাউন্ট কি হয়ে গেছে, রেজিস্টার্ড হয়ে গেছে, তাই এখানে দেখাচ্ছে রেজিস্টার ইজ নট সাকসেসফুল। তো আমরা চাচ্ছি এই ক্ষেত্রে মেসেজটা দেখাবে যে এই ইউজার অলরেডি রেজিস্টার্ড। তো সেই জন্য যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি। প্রথমে এখানে যেটা করব, ইফ টাস্ক ডট গেট এক্সেপশন, আমরা এখান থেকে একটা এক্সেপশন নেব যেটা হচ্ছে ইনস্ট্যান্স অফ, লক্ষ্য রাখবেন আপনারা, ফায়ারবেস অথ। সো এখানে ফায়ারবেস অথের একটা ভেরিয়েবল নেব, ফায়ারবেস অথ ইউজার কলিশন এক্সেপশন, এটা ব্যবহার করব। ওকে, সো এটা যদি হয়, অর্থাৎ অলরেডি যদি রেজিস্টার্ড হয়, তাহলে কি করবেন সেটার জন্য অবশ্যই আমরা একটা টোস্ট দেখাবো। সো আমি এখানে একটা টোস্ট ব্যবহার করে নিচ্ছি, টোস্ট ডট মেক টেস্ট। এখানে গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট পাস করব, তারপর যেটা পাস করব ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড, এই মেসেজটা দেখাবে। সো যদি এটা না হয়, ইন কেস যদি ইউজার রেজিস্টার্ড না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এলসে আমরা এইখানে যেটা করব, একটা এরর মেসেজ শো করব। ওকে, সো এক্স্যাক্টলি আমি টোস্টটা এখান থেকে কপি করে নিচ্ছি। সো লক্ষ্য রাখবেন যদি ইউজার রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে রেজিস্টার ইজ সাকসেসফুল দেখাবে, আর যদি সেই ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ করা হয়ে যায় সেক্ষেত্রে দেখাবে ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড, এটা দেখাবে। আর যদি ইউজারের কোনো কারণে এখানে এরর দেখায় সেক্ষেত্রে একটা এরর মেসেজ দেখাবে। ওকে, সো এলস এর মধ্যে চলে আসবে, এবং এরর মেসেজ দেখানোর জন্য আমরা যেটা করব, এখানে হয়তো বা এরর লিখে আমি এখান থেকে এক্সেপশনটা নিয়ে নেব, সেই কি কারণে সেই এররটা দেখাচ্ছে সেটা নিয়ে নেব। এই জন্য আমাকে যেটা করতে হবে, টাস্ক ডট গেট এক্সেপশন ইউজ করতে হবে, এবং এইখান থেকে ডট দিয়ে গেট মেসেজ দিয়ে দেবো। ওকে, সো টাস্ক ডট গেট এক্সেপশন ডট গেট মেসেজ, পারফেক্ট। এবার যদি কোডটা আমি রান করে আপনাদের দেখাই, লক্ষ্য রাখবেন, রাইট, আউটপুটে চলে এসেছে। প্রথমে সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যাব, এবং এইখানে গিয়ে আবার আমি সেম ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করার চেষ্টা করব, yahoo.co.uk, যেটা অলরেডি রেজিস্টার্ড, 4567 যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিন, সমস্যা নেই। তো এখানে যখন আমি সাইন আপে ক্লিক করব, লক্ষ্য রাখবেন আপনারা এখানে দেখাচ্ছে ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড, তাহলে আমরা পারফেক্টলি এই কাজটা করতে পেরেছি। রাইট, এবার যে কাজটা করব, এই ভিডিও টিউটোরিয়ালে মূলত যে কাজটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে সাইন ইন এর কাজটা করার জন্য, তাই না? সেক্ষেত্রে মেইন অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে, এবং মেইন অ্যাক্টিভিটিতে যে কাজগুলো করব আমরা লক্ষ্য রাখবেন অলরেডি এই জিনিসগুলো আমরা ফাইন্ড করে নিয়েছি, এডিট টেক্সট ফাইন্ড করে নিয়েছি, টেক্সট ভিউ ফাইন্ড করে নিয়েছি, বাটন ফাইন্ড করা হয়ে গেছে। এই কাজগুলো আমরা আগেই করে ফেলেছি, ভেরিয়েবলগুলোর সাহায্যে আমরা সবগুলো ভিউকে ফাইন্ড করে নিয়েছি, এবং এখানে দুইটি সাইন আপ টেক্সট ভিউ এবং বাটনের সাথে লিসেনারও অ্যাড করে দিয়েছি। ইউজার যখনই সাইন ইন বাটনে ক্লিক করবে এখানে চলে আসবে, সাইন আপ টেক্সট ভিউ যখন ক্লিক করবে সেটা ইনটেন্ট করে চলে যাচ্ছে কোথায়, সাইন আপ অ্যাক্টিভিটিতে। তো এতটুকু কাজ আমরা গত লেকচার ভিডিওতে রেডি করে রেখেছিলাম। তো এবার সাইন ইন এর কাজ করার পালা। ইউজার যখনই সাইন ইন বাটনে ক্লিক করবে তখন আমরা কি করব, ইউজারকে আমরা লগ ইন দেওয়ার চেষ্টা করবো, তাই না? সো এখানে আমি দিয়ে দিচ্ছি ইউজার লগ ইন অপশন, এখানে ইউজার লগ ইন দিয়ে দিচ্ছি। তো ইউজার লগ ইন মেথডটা আমাকে তৈরি করে নিতে হবে। সো মেথডটা তৈরি করে নিচ্ছি। তাহলে ইউজার যখনই সাইন ইন বাটনে ক্লিক করবে, যখনই ইউজার সাইন ইন বাটনে ক্লিক করবে তখন আমাদের কাজটা হচ্ছে কি, তাকে লগ ইনের অ্যাক্সেসটুকু দেওয়া, তাই না? তো লগ ইনের অ্যাক্সেসটুকু দেওয়ার জন্য আমাকে অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস নিয়ে চেক করতে হবে যেটা অলরেডি আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে সাকসেসফুলি লগ ইন দেখাবো, তাই না? তাহলে আমাদের এখানে দুইটা জিনিস দরকার, ইমেল এবং পাসওয়ার্ড। ইউজার ইমেল এডিট টেক্সে এবং পাসওয়ার্ড এডিট টেক্সে কি কি দিল সেটা আমাদের দেখতে হবে, এবং সেগুলো ভ্যালিড কিনা সেগুলো দেখতে হবে। তো এই কাজগুলো আমরা অলরেডি করেছিলাম সাইন আপ অ্যাক্টিভিটির জন্য, আমি সেখান থেকে কপি করে নিয়ে আসতেছি। আমি ইমেল এবং পাসওয়ার্ড যেটা নিয়েছিলাম, লক্ষ্য রাখবেন স্ট্রিংগুলো এখান থেকে আমি এডিট টেক্সট থেকে স্ট্রিংগুলো নিয়েছিলাম, তারপরে ইমেল
পাসওয়ার্ড এইগুলোর ভ্যালিডিটি চেক করেছিলাম। তো এক্স্যাক্টলি এই কাজগুলো আমি এখান থেকে কপি করে নিয়েছি মেইন অ্যাক্টিভিটিতে, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। পারফেক্ট, জাস্ট একটু চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমরা এবার সাইন আপ ইমেল এডিট টেক্সট ইউজ করবো না, আমরা সাইন ইন ইমেল এডিট টেক্সট ইউজ করবো, যেটা এখানে আমি ডিক্লেয়ার করেছি। এখন সবগুলো সাইন ইনের জন্য ইউজ করতেছি। সো সাইন ইন ইমেল এডিট টেক্সট, এবং এইখানে দেব সাইন ইন ইমেল পাসওয়ার্ড এডিট টেক্সট। তারপরে এইখানে হবে সাইন আপ, সরি এক্স্যাক্টলি সাইন ইন ইমেল এডিট টেক্সট। তো এইখানে আমি বসিয়ে দিচ্ছি, সবগুলো চেঞ্জ করে নেব। সাইন ইন ইমেল এডিট টেক্সট, সাইন ইন ইমেল এডিট টেক্সট, এবং এইখানে হবে সাইন ইন পাসওয়ার্ড, রাইট, সাইন ইন পাসওয়ার্ড এডিট টেক্সট। পারফেক্ট, তারপর এটা কপি করে নিচ্ছি, সবগুলোতে বসিয়ে দিচ্ছি। পারফেক্ট, সো ভ্যালিডিটি চেক করা হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের একটা প্রোগ্রেস বার নিয়েছিলাম আমরা মেইন এক্সএমএল ফাইলে। যখন ইউজার লগ ইন করবে প্রোগ্রেস বারটা দেখাবে, সাকসেসফুলি যখন লগ ইন হয়ে যাবে তখন প্রোগ্রেস বারটা ইনভিজিবল হয়ে যাবে। তো ইনিশিয়ালি প্রোগ্রেস বারটা দেখাবে না, বাট যখন ইউজার বাটনে ক্লিক করবে, সাইন ইন বাটনে ক্লিক করবে, তখন প্রোগ্রেস বারটা দেখাবে, যতক্ষণ পর্যন্ত সাকসেসফুলি লগ ইন হয় নাই। তো প্রোগ্রেস বারটাকে আমাকে ফাইন্ড করে নিতে হবে, সেক্ষেত্রে আমি প্রোগ্রেস বারে একটা ভেরিয়েবল উপরে নিয়ে নিচ্ছি, প্রোগ্রেস বার ইম্পোর্ট করে নিলাম প্রোগ্রেস বারটাকে। তারপর যে কাজটা করব, প্রোগ্রেস বারটাকে ফাইন্ড করে নিতে হবে। সো প্রোগ্রেস বার, তারপর যে কাজটা করব, এবার প্রোগ্রেস বারটাকে যখন ইউজার লগ ইন বাটনে ক্লিক করবে বা সাইন ইন বাটনে যখন ক্লিক করবে, প্রোগ্রেস বারটা শো করবে, তাই না? তো আমরা সেই কাজটা এবার করে নেব। আমরা সেই কাজটা কোথায় করব, এইখানে করব, প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি, ভিজিবিলিটি চেক করে দেবো আমরা, ভিউ ডট ভিজিবল দিয়ে দিচ্ছি। ওকে, এবার ইউজারের লগ ইনের অপশনটা আমরা দেবো। সেই জন্য যেটা করতে হবে, অবশ্যই সেই প্রসেসটা আপনাদের জানা আছে, যদি না থাকে তাহলে সমস্যা নেই, আবার বলে দিচ্ছি। টুলসে যাবেন, ফায়ারবেসে যাবেন, এবং এইখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড অথেন্টিকেশনে ক্লিক করব। তো অলরেডি কানেক্টেড, এগুলো আমাদের করা আছে, সমস্যা নেই। আমরা কি করব, ফায়ারবেস অথের একটা ভেরিয়েবল নেব। সো এখান থেকে কপি করে নিয়ে আমি সবার উপরে বসিয়ে দিচ্ছি এইখানে। তারপর যেটা করব, এটা এইখানে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নেব। এবং তারপর যেটা করতে হবে, এইখানে অবশ্যই অন ক্রিয়েট মেথডের মধ্যে এটা ইনস্ট্যান্টিয়েট করতে হবে। সো এইখানে আমি দিয়ে দিচ্ছি অন ক্রিয়েট মেথডের মধ্যে এই লাইনটা বসিয়ে। এবং তারপর যেটা করব, এবার এটার দরকার নেই, আমি একেবারে শেষের দিকে চলে আসতেছি। এইখানে যেটা করব, এম অথ ডট, এবার সাইন ইন করব। সো সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এই অপশনটা ইউজ করব, এবং এইখানে ইমেল এবং পাসওয়ার্ড দিব, দুইটা জিনিস আমরা পাস করব। তারপর যেটা করব, আমরা একটা লিসেনার অ্যাড করব, অ্যাড অন কমপ্লিট লিসেনার, এবং এইখানের মধ্যে নিউ অন কমপ্লিট লিসেনার পাসটা করে দেব। এবং সবার শেষে অবশ্যই এখানে সেমিকোলন দিতে ভুলবেন না, আদারওয়াইজ এখানে এরর দেখাবে। সো অন কমপ্লিট মেথডের মধ্যে চলে আসবে যখনই আমরা এই কাজটা করব। যদি টাস্কটা সাকসেসফুল হয়, অর্থাৎ ইউজার যদি সাকসেসফুলি লগ ইন করে, ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা চাচ্ছি নতুন আরেকটা অ্যাক্টিভিটিতে ঢোকার জন্য, ঠিক আছে? যখনই সাইন ইন হবে, তাহলে সাকসেসফুলি সাইন ইন হওয়ার পর অন্য একটা অ্যাক্টিভিটিতে যাবে। সেই জন্য আমাকে একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে হবে। সো আমি একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি। সেই অ্যাক্টিভিটিতে কি দেখাবেন, কি রাখবেন সেটা আপনার ইচ্ছা, বাট আমি জাস্ট একটা রাফ অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি, নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটির নাম দিয়ে দিচ্ছি নিউ অ্যাক্টিভিটি। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ওকে, বা প্রোফাইল অ্যাক্টিভিটিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। প্রোফাইল অ্যাক্টিভিটি, যেখানে হয়তো আপনি প্রোফাইল দেখাতে যাচ্ছেন, এন্টার। প্রোফাইল অ্যাক্টিভিটির মধ্যে এখানে আমি লেআউটটা চেঞ্জ করে দিচ্ছি, আমার ইচ্ছা, আপনারা চাইলে এই লেআউটটা রাখতে পারেন। সো আমি লিনিয়ার লেআউট ব্যবহার করব, এবং এখানে একটা টেক্সট ভিউ শো করব, জাস্ট বোঝার জন্য যে আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে এন্টার করেছি। টেক্সট ভিউ এখানে দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট হাই উইথ, এবং হাইটটা র্যাপ কন্টিনিউ রেখে দিচ্ছি। একটা টেক্সট শো করবো এখানে, টেক্সটে বলে দেবো হাই আই এম প্রোফাইল অ্যাক্টিভিটি। টেক্সটের সাইজটা একটু বড় করে দিচ্ছি, টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জ দিয়ে দেবো। পারফেক্ট, এই এতটুকু কাজই এখানে থাকবে। এবার যে কাজটা করতে হবে আমার, আমি প্রোফাইল অ্যাক্টিভিটিতে কোনো কাজ করতেছি না, তাই প্রোফাইল অ্যাক্টিভিটি ক্লোজ করে দিচ্ছি। যদি লগ ইনটা সাকসেসফুল হয়, সেক্ষেত্রে কী করবে, প্রোফাইল অ্যাক্টিভিটি যাবে। সেই জন্য আমাকে অবশ্যই ইন্টেন্ট ব্যবহার করতে হবে। ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট, এবং এইখানে যে অ্যাক্টিভিটিতে আছি তার নাম থাকবে, গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট দিলে হবে। যে অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি, যদি সাকসেসফুলি লগ ইন হয়, সেটার এইখানে অ্যাড্রেসটা বলে দিতে হবে। আমরা যেতে চাচ্ছি প্রোফাইল অ্যাক্টিভিটিতে, সো প্রোফাইল অ্যাক্টিভিটি ডট ক্লাস। পারফেক্ট, তো এখানে এবার যে কাজটা করবো, স্টার্ট অ্যাক্টিভিটি অপশনটা ইউজ করব, এবং এইখানে ইন্টেন্টটা পাস করে দেবো। ইন্টেন্ট আমি অপশন ইউজ করব, এবং অ্যাড ফ্ল্যাগ ইউজ করব। এখানে অ্যাড ফ্ল্যাগের মধ্যে যেটা করতে হবে, ইন্টেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি, লক্ষ্য রাখবেন এখানে ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ, এটা ব্যবহার করবো আমরা। ওকে,
দ্যাট মিনস যখনই ব্যাক বাটনে ক্লিক করবে তাহলে ক্লিয়ার, এইখানে যখনই আমরা নতুন অ্যাক্টিভিটিতে যাচ্ছি প্রোফাইল অ্যাক্টিভিটিতে, তখন টপের যা কিছু আছে সব ক্লিয়ার হয়ে যাবে, রাইট। এবং এলস নিয়ে কাজ করতে চাই, ইন কেস যদি সাকসেসফুলি লগ ইন না হয় সেক্ষেত্রে একটা টুলস দেখাবে। সো এখানে আমি টুলসটা দিয়ে দিচ্ছি, টুলস ডট মেক টেক্সট, এবং এখানে গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে টুলসের মেসেজ হিসেবে আমি দেখাবো লগ ইন আনসাকসেসফুল, ওকে। তারপর আরেকটা কাজ করা এখন আমাদের বাকি, সেটা হচ্ছে প্রোগ্রেস বারকে আমরা ভিজিবল করে দিয়েছিলাম, কিন্তু যখনই কমপ্লিটলি লগ ইন হয়ে যাবে তখন সেটাকে আবার ইনভিজিবল করে দিতে হবে, রাইট। তো সেই কাজটা আমরা করে নেব এইখানে। যখনই অনকমপ্লিট হবে প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি, এখানে ভিউ আবার গন করে দেব। সো ভিউ গন, দ্যাটস ইট। কোডটা রান করে আপনাদের দেখাচ্ছি, রান অ্যাপ, রাইট। তো আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। আমরা যে কাজটা করব, প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করতেছি। আমি সাইন আপ নতুন একটা ইমেল দিয়ে একটা সাইন আপ করে নিচ্ছি। সাপোজ এখানে ইমেলটা দিচ্ছি anisul1990@yahoo.co.uk, এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123456, ওকে। সাইন আপ অপশনে ক্লিক করব, রেজিস্টার ইজ সাকসেসফুল দেখাচ্ছে। এবার আমি যে কাজটা করব, আমি সাপোজ আর ইউ অলরেডি রেজিস্টার এখানে চলে যাচ্ছি। সাপোজ এখানে এবার আমি সাইন ইন করব, যেটা এইমাত্র রেজিস্টার করেছি সেটার সাহায্যে। তার আগে আমি জাস্ট একটু এইখানে রিলোড করে নিতে চাই, দেখতে চাচ্ছি যে এইখানে ওয়েবসাইটে আমার সেটা দেখাচ্ছে কিনা, ফায়ারবেসের ওয়েবসাইটে নতুন যে ইউজার রেজিস্টার্ড হয়েছে সেটা। সো এখানে জাস্ট রিলোড করলেই হবে। লক্ষ্য রাখবেন anisul1990@yahoo.co.uk এটা রেজিস্টার্ড হয়েছে। এবার আমি চেক করে নিতে পারি সাইন ইন হয় কিনা। সো anisul1990s@yahoo.co.uk, yahoo.co.uk। তারপর যেটা করবো, পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি 123456, যেটা ছিল অরিজিনাল পাসওয়ার্ড। সাইন ইন অপশনে ক্লিক করব এবং সাথে সাথে নিয়ে যাচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটিতে, যেমনটা হওয়ার কথা ছিল। তো আশা করি আপনারা শিখতে পারলেন কিভাবে সাইন ইন করতে হয় ফায়ারবেসের মাধ্যমে। খুবই সিম্পল একটা কাজ। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের লক্ষ্য রাখা উচিত। আপনারা যেটা করতে পারেন, যখনই সাইন ইন করার পর প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাবে তখন সাইন ইনের অ্যাক্টিভিটিটা চাইলে ফিনিশ করে দেওয়া যায়। সেই কাজটা অবশ্যই করে নেওয়া উচিত, কারণ একবার সাইন ইন করার পর আবার যখন প্রোফাইল অ্যাক্টিভিটিতে ব্যাক করবেন তখন আপনি নিশ্চয়ই চাচ্ছেন না আবার সাইন ইন অ্যাক্টিভিটিটা আসুক, ওকে। তারপর যে কাজটা করব, আমরা চাচ্ছি এক্স্যাক্টলি সেম কাজগুলো হবে একজন ইউজার রেজিস্টার হওয়ার পর, অর্থাৎ সাইন আপ অ্যাক্টিভিটিতে কাজ করার সময় যখন ইউজার সাকসেসফুলি রেজিস্টার হবে তখন আমরা চাচ্ছি প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার জন্য। আগে এখানে আমি টুলস ব্যবহার করেছিলাম, টুলসটা সরিয়ে নিয়েছি। এবার যে কাজ করব, আমি এখান থেকে প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাব, অর্থাৎ ইউজার যদি সাকসেসফুলি রেজিস্টার হয় সে কোথায় চলে যাবে, প্রোফাইল অ্যাক্টিভিটিতে ডিরেক্টলি চলে যাবে, ওকে। সো কোডটা রান করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটটি চলে এসেছে। আমি প্রথমে সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যাব এবং নতুন একজন ইউজার রেজিস্টার করব। দেখতে চাচ্ছি যে রেজিস্টার হওয়ার পর সেটা প্রোফাইল অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে কিনা না সেটা চেক করব। তো এখানে যে কোনো কিছু দিতে পারেন। আমি anis12@gmail.com দিয়ে দিচ্ছি এবং এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 12345667। তারপর সাইন আপ অ্যাক্টিভিটিতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল অ্যাক্টিভিটিতে সাকসেসফুলি এন্টার করেছে, অর্থাৎ ইউজার রেজিস্টার হওয়ার পর সাথে সাথে প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে এসেছে। এই ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ফায়ারবেস অথেন্টিকেশন সম্পর্কে ইনশাআল্লাহ আরো অনেক কিছু আলোচনা করব, ওকে।